নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। রাজ্যে এসআইয়ের পর্বে যে সমস্ত মানুষের নাম বাদ গিয়েছে খসড়া তালিকাতে, তাদের মধ্যে অধিকাংশই হিন্দুর নাম রয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে। আর এতেই বিজেপির অন্দরে যথেষ্ট চিন্তা বেড়েছে। কেন চিন্তা বেড়েছে, কী কারণে চিন্তায় পড়েছে পদ্ম শিবির, বলবো আপনাদেরকে এই ভিডিওতে। 12 রাজ্যে প্রায় 5.5 কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে, যাদের সিংহভাগ হিন্দু। এতদিন বিরোধীরা কটাক্ষ করেছে, আক্রমণ করেছে। এবার এসআইআর নিয়ে বিজেপির অন্দরে একাধিক প্রশ্ন উঠেছে। যে সমস্ত রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধন করতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, তার মধ্যে মধ্যপ্রদেশ, কেরল, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বাংলা, আন্দামান নিকোবরে এখনও পর্যন্ত যে সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে, তার মধ্যে সিংহভাগ হিন্দু ভোটারের নামই বাদ গিয়েছে। রোহিঙ্গা অথবা বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজ মেলেনি। কেরালে 24 লক্ষ নাম এ পর্যন্ত বাদ গিয়েছে। মধ্যপ্রদেশে বাদ গিয়েছে 42 লক্ষ নাম, ছত্তিশগড়ে 27 লক্ষ, আন্দামানে 64,000, উত্তরপ্রদেশে 2,90,00,000, তামিলনাড়ুতে 97 লক্ষ এবং বাংলায় 58 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে। উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর, কিন্তু আবার সেই সময়সীমাও পিছিয়ে দেওয়া হয়েছে। বিস্ময়করভাবে সবথেকে বেশি নাম বাদ ভোটার তালিকা থেকে গিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামানের মতো ক্ষুদ্র এক কেন্দ্রশাসিত অঞ্চলে 20% নাম বাদ গিয়েছে। কেরল, বাংলা, তামিলনাড়ুতে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। এই রাজ্যগুলিতে বটেই রাজ্যের 12টি যে রাজ্য রয়েছে, সেই 12টি রাজ্যের সর্বত্র খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগে এবং পরে যত নাম বাদ গিয়েছে সেই সংখ্যা এখনই ছাপিয়ে গিয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পরবর্তী প্রক্রিয়ায় যখন ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তখন যে এই নাম বাদ পড়ার সংখ্যা অনেকটা বেড়ে যাবে তা নিয়ে সন্দেহ নেই। 3 রাজ্যের ভোটের দিকে তাকিয়ে বিজেপি লাগাতার এসআইআরের সপক্ষে প্রচার করে গিয়েছিল। এমনকি অবৈধ নাগরিক তথা বেআইনি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে বলেও প্রচার তুঙ্গে উঠেছিল। কিন্তু এই সমস্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যে রাজ্যে, শুধু পশ্চিমবাংলা নয়, আরও বেশ কিছু রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যে চরম সংশয় এবং বিভ্রান্তি শুরু হয়েছে দলের অন্দরে। যেখানে প্রশ্ন উঠেছে, বিরোধীরা যেখানে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গার খোঁজ মিলছে না কেন এই প্রশ্ন তুলছে, তখন বিজেপির তরফ থেকে জবাব কী হবে? ভোটের আগে ইস্যুই বা কী হবে? কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা নিয়ে প্রচার করতে গেলে উল্টে প্রশ্নের মুখে পড়তে হবে যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বলে যা যা দাবি তুলেছিল বিজেপি, তারা কোথায় গেল? বিজেপির বেশ কিছু রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও এমন প্রশ্ন কিন্তু এসেছে, যে কারণে চরম অস্বস্তি আর চাপে পড়েছে বিজেপি, এমনটাই খবর পদ্ম শিবির সূত্রে।